গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, এখন পরোটা বানাচ্ছি। সকাল সকাল বেশ কিছু কাজকর্ম করে নিয়ে এখন টিফিনটা করে নিচ্ছি। কিছু কাজকর্ম বলতে সকালের ঘরটার সামনের দিকে ঘরগুলো ঝাড়ু দিয়েছি, ভিতরের ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়নি, সামনের ঘরটা ঝাড়ু দিয়েছি। আর এখন বাজে 7টা, সকাল 7টা। আর সকালের ঘরটার ঝাড়ু সামনে এগুলো দেওয়া হয়েছে, দিয়ে এখন আটা মেখেছি। এই যে পরোটা বানাচ্ছি, চিনি দিয়ে পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড দোকানে বেরিয়ে গেছে এক্ষুনি, বেরোনোর পরে আমি আটাটা মেখেছি। ওনার সাথে একটু ওই দোকানের মালগুলো গুছিয়ে দিতে হয়েছে, ওগুলো দিলাম। তারপরে হাজব্যান্ডকে একটু সকাল সকাল হরলিক্স করে দিলাম। গরম জল খেয়ে গেছেন উনি, গরম জল আর একটু হরলিক্স বিস্কুট এগুলোই দিয়েছি। সকালবেলা খেয়ে উনি বেরিয়ে গেছেন। চা সেরকম একটা পছন্দ করে না, আর খেতেও চায় না, আমিও জোর করি না। আর এখন যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য চাটা দিই না, একটু হরলিক্স দিলাম। আর টিফিনটা করে দিতে দেরি হবে বলে ওই জন্য সকালে হরলিক্সটা দিয়ে দিয়েছি। ওটা খেয়েই বেরিয়ে গেছে, হরলিক্স আর বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি এখন টিফিনটা বসিয়েছি, টিফিনটা করে নেব। আর আজকে পরোটা ভেজে নিচ্ছি, সবার জন্য পরোটা করে নেব। চিনি দিয়ে রুটিটা বানিয়ে ওটাকে পরোটা ভেজে নিচ্ছি তেল দিয়ে, আর সবার জন্য ভাজে নেব। আর এই যে টিফিন বক্সে তুলে নিচ্ছি পরোটাগুলো, দেখো ভেজে নিচ্ছি। আর এই যে এটা সকালের টিফিনটা হয়ে যাওয়ার পরে আমি ঘরের কাজকর্ম সেরে নেবো। যেরকম ঘরটার মোছা, ঘর ঝাড়ু দেওয়া এখনও সেভাবে কিছুই হয়নি, আর ওইগুলো এখন করে নেব। এই যে টিফিনটা গুছিয়ে নিলাম, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি মোটামুটি। আর ছোট মেয়ের স্কুল আছে, আর বড় মেয়ের স্কুলে ছুটি রয়েছে, ওই জন্য বড় মেয়ে স্কুলে যাবে না। ছুটি বলতে ওদের ওই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে স্কুলে, ওই জন্য ছুটি রয়েছে স্কুলটা, ওই জন্য ও স্কুলে যাবে না। আর সবাই স্কুলে যাবে, ছোট মেয়ে ননদের ছেলে স্কুলে যাবে, ওদেরটা গুছিয়ে দেব। আর এখন পড়াশোনা করছে। আর মনে করছি যে তাহলে সকালের কাজকর্মটা করেই নিই, তারপর স্নান করে নেব। সকালের কাজ সেরে স্নান করে তারপরে রান্নাবান্নার জোগাড় করব, এখনও কিছু করা হয়নি সেভাবে। আর এই যে আমার দেখো, আমার ভিডিওর আমার ক্যামেরাটা চালানোই ছিল, আর পুচকে এসেছে, এসে ও বুঝতে পারছে না কি হচ্ছে। আমি ঝাড়ু দিয়ে আমি ঘর মোছার ইয়েটা আনতে গেছি, স্টিকটা, আর ওর মধ্যেই ও চলে এসছে। ও এসে একটু ঘুরে চলে গেল। আমি বললাম তুমি যাও এখন, কাজের মধ্যে ওরাও তো ছোট মানুষ, অত বোঝে না, চলে আসে। আর এই যে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে মুছে নিচ্ছি। নেওয়ার পরে সব ঘরগুলো এইভাবেই করে নেব, ঝাড়ু দিয়ে নেব। আর বাজার এসেছে, আর আমি এখনও বাজারটা দেখতেও পারিনি কি কি বাজার নিয়ে আসা হয়েছে। সকালবেলা টিফিন সবার গুছিয়ে দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপরে মনে করছি যে ঘরের কাজগুলো সেরে নিই, কাজ যতক্ষণ না সারবো ততক্ষণ ভালো লাগে না। আর এই যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা করে স্নান করে তারপরে একবারে আসবো, আর না হলে হয় না। আবার ওই ঘরটা মোছা হয়ে গেছে, আর এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। সব ঘরগুলো একে একে ঝাড়ু দিয়ে মুছে নেব। ওই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলাম, কেননা ওই বারবার একসঙ্গে দুটো ঘর মুছে নিলে অসুবিধা হয়। বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন দুটো ঘর একসঙ্গে মুছলে ঠিক আছে, কিন্তু সব সময় অসুবিধা হয়, ওদেরকে ঘরে ঢুকতে দিই না, যেহেতু পা ছাপ পড়ে যায়। ঘরের মোছার পরে যদি কেউ ঘরের মধ্যে হাঁটে আমার বিরক্ত লাগে, ওই জন্য ওদেরকে বলি যে ঘরে ঢুকবি না। তখন ওরাই বলে যে মা তুমি একটা করে ঘর মুছবে, ঝাড়ু দিয়ে একটা করে মুছবে, ওটা শুকিয়ে যাবে, আমরা ওই ঘরে থাকবো। তাই জন্য অন্য জায়গাও রয়েছে, কিন্তু ওরা পড়াশোনা করতে করতে ঝপ করে নেমে পড়ে, তো ওই জন্য আমার অসুবিধা হয়। তাই জন্য প্রায় একটা ঘর ঝাড়ু দিয়ে ওটা আগে মুছে নিলাম, ফের আবার এই ঘরটা ঝাড়ু দিয়ে। আর সামনের ঘরগুলো আগেই ঝাড়ু দিয়ে আগেই মুছা হয়ে গেছে, ওই জন্য পিছনের ঘরগুলো পরে মুছছি। মানে আমাদের যেই রুমগুলো থাকি আমরা, সামনের ঘরে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যেই ঘরগুলোতে থাকেন যেই ঘরগুলোতে, ওই ঘরগুলো আগেই সকালবেলা উঠে ঝাড়ু দিয়ে মুছে নিই, বাইরের ঘরগুলো। তাই জন্য আর এই ভিতরের ঘরগুলো সব দিন তোমাদেরকে সাথে শেয়ার করি, মোছা ঝাড়ু দেওয়া ওইগুলো হয় না, কেননা ওইগুলো অনেক ভোরবেলা উঠে করা হয়ে যায়, ওই জন্য শেয়ার করতে পারি না। আর এই যে আমার ঘর
কমপ্লিট মোছা হয়ে গেছে। আর এখন স্নান করে পুজো দিয়ে আমি এলাম। এই যে দেখো মাছ বাজার থেকে নিয়ে এসেছিলো, কিন্তু আমি মাছে হাত দিতে পারিনি। আমি পুজো দেবো বলে তাড়াতাড়ি করে স্নান করে এসেছি, তখন বাজার নিয়ে এসছে, তখন তার মাছে হাত দেবো না, মনে করছি যে পুজোটা দিয়ে নিই তারপরে। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, দেখো চিংড়ি মাছ, আর ওই মাছটা এনেছে, ওটা কি মাছ আমি নাম জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। আর এই যে দেখো আমি স্নান করে পুজো দিয়ে এসেছি, কিন্তু চুল টুল আজরানো ঠিকভাবে হয়নি, কেননা মাছটা যদি না কাটি, আমার শ্বশুরমশাই বলছিলেন মাছটা কেটে নাও, না হলে মাছটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি আগে রেডি হইনি, স্নান করে পুজো দিয়েই আমি চলে এসেছি। এখন মাছটা কেটে নেব, তরি তরকারি কেটে নেব, তারপরে চুল টুল পরে আঁচড়ে নেব। ওই জন্য এখন দেখো মাছটা কেটে নিচ্ছি। আর এই যে মাছগুলো কেটে নিয়েছি সব, এখন ধুয়ে টুয়ে নেব। নেওয়ার পরে এই যে সব মাছ মাথা টাথা রয়েছে, এগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে কি রান্না হবে কেটে নিয়েছি, দেখো ওই কলা দিয়ে, বিচি কলা যেটা আছে ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আর একটু আলু ভাজা দেখালাম, আলু ভাজা কেটেছি, আর মাছটা করব। এই হলো আজকের রান্না। এই যে চিংড়ি মাছটাও বাছা হয়ে গেছে, আর এখন রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি এখন সব তরি তরকারিগুলো ধুয়ে নিচ্ছি, কেননা ধোয়া হয়নি। আমি সব ঝপঝপ এখনই কাটলাম, পুজো দেওয়ার আগে, সব দিন স্নান করার আগে আমি সব তরি তরকারি কেটে মাছ টাছ ধুয়ে যাই, কেননা আজকে আমার সেভাবে হয়নি। সব দিন তো ঠিক মতন হয় না করার, সব দিন যেভাবে হয় সেভাবে হয় না। আর এই যে আমি এখন দুই দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ঝপঝপ রান্নাটা করে নেব। আর এখন একটু এইখানে লাইটের অসুবিধা হচ্ছে। এই যে আমি এখন মাছ বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা রয়েছে, সব মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর অনেক মাছ ভাজাও হয়ে গেছে। আর যেহেতু আমার মেয়ে খায় না, মাছ খায় না, ওর জন্য একটু আলু ভাজা করেছি, আর ওর মধ্যেই ও বললো কটা চিংড়ি মাছ দিয়ে দাও, দিয়ে দিয়েছি। আর একটু ডালও করেছিলাম, আর এই যে লাউ দিয়ে মাছের ঝোল, আর এই যে লাউ দিয়ে ডাল করেছিলাম, আর আলু ভাজা। আজকের মেনু এই পর্যন্তই। এখন সবাইকে খেতে দিয়ে দেবো, মেয়েকে স্কুল থেকে আনতে যাব, ছোট মেয়েকে। এই যে বন্ধুরা দেখো, স্কুল থেকে আসার সময় আইসক্রিম কিনে দিয়েছি, তাই বাড়ি এসে খাচ্ছে। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্ত।